সেহরির রান্নাটা ইফতার পরে সেরে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওই তো আমরা ইফতারিতে খেতে গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পরে চুলার পাড়ে এসে দেখছি যে ছাই উঠানো হয়নি। তো এখন ছাই উঠিয়ে নিচ্ছি, কারণ রান্না করতে পারবো না। চুলাটা এত পরিমাণ ছায়ে ভরে গিয়েছে। তো সারাদিনটা এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে কোনো কাজবাজে আমি রান্নাঘরের কোনো কাজই সেরে রাখিনি। হয় না যে আমি ইফতার পর রান্না করব, তো সমস্ত কিছু রেডি করেই রেখে দিই। তো আমার কোনো কিছুই রেডি করা হয়নি, শরীরটা এত খারাপ লাগছিল। তার কারণে জাস্ট বিকেলে থালা বাসনগুলো মেজে রাখছিলাম। তাছাড়া অন্য কোনো কাজই আমি করিনি। তো এই তো চলে আসলাম, এখন চুলার ছাই মাটিগুলো তুলে ফেললাম। তো ওটা রেখে এখন তো ফেলতে যেতে পারবো না, কারণ রাত। তো আমি উঠানে রেখে আসলাম। এরপরে চলে আসছি ঢেঁড়সগুলো কেটে কুটে নিতে। আমি মাছটা এখন ধুয়ে নিলাম। তরকারিটা আগেই আমি ইফতারের আগে কেটে রাখছিলাম, আর মশলাগুলো বেটে রাখছিলাম। তো এই তো এখন ঢেঁড়সগুলো যেহেতু পুরপুরি করবো একটু মাছ দিয়ে, তো তার জন্য ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আর এই ঢেঁড়সগুলো ওই তো সকালবেলা নিয়ে আসছিলাম, তো ওইগুলো বেছে নিয়েছি। তো ওর মধ্যে থেকে বাসনা কিছু ঢেঁড়স বের হয়েছে। তো এগুলো কিন্তু খুবই নরম এবং কচি ঢেঁড়স, কিন্তু আমরা এগুলো ফেলে দিতে হয়, মানে বেছে রাখতে হয়। তার কারণ হচ্ছে এগুলো বাঁকা বাঁকা ঢেঁড়স বিক্রি হয় না। তো তার জন্য ওইগুলো থাকে, আমরা ছাগলকে দিয়ে খাইয়ে দিই। তো আজকে ওখান থেকে আমি বেছে বেছে নিয়েছি। বলেছিল যে শাশুড়ি মা মাঠ থেকে নিয়ে আসতে, যেহেতু আমাদের পাশেই ঢেঁড়সের মাঠ। তো আবার কে যাবে আনতে, তো এখান থেকে আমি বেছে বেছে নিয়েছি, যেহেতু ভালো, খুব খারাপ না। তো বাড়িতে এরকমই হয়, প্রায় যাদের ফসল থাকে ভালোটা থেকে খারাপটা বেশি খাওয়া হয়ে যায়। তো এখন চুলা ধরে দিয়েছি, এখন রান্না চুলায় তুলে দিব। বাট এর মধ্যে না কি হয়েছে, মাঠে গিয়েছে, তো বললাম না আমার শ্বশুরমশাই মাঠে গিয়েছে রসুন উঠাবে, তাতে রসুনের জমিতে পানি দিতে। তো তার জন্য কিন্তু আমরা ইফতারের ওখান থেকে ইফতারিও নিয়ে চলে আসছি, মানে ভাত তরকারি। তো ওরা না এখন তো ওই যে গমের সিজন, তো মাঠে গমের লাড়াগুলো সবাই পুড়িয়ে দিচ্ছে। তো ওরা ওই মাঠ থেকে মানে ওই আগুন মানে দাউ দাউ করে জ্বলছে। তো ওরা মনে করেছে যে আমার বাড়ির আশেপাশে কাদের বাড়িতে মানে আগুন ধরেছে, তো এই জন্য দমদম করে আগুন জ্বলছে। তো ফোন দিয়েছে। তো বললাম না, কই আমাদের এদিকে কিছু হয়নি। তো এখন খেয়াল করে দেখি যে মাঠেই হচ্ছে। ওরা ওই জায়গা থেকে অনেকটা দূরে, তো ওই দূর থেকে বুঝতে পারছে, মনে হচ্ছে যে আমাদের বাড়ির থেকে এরকম আগুন ধরছে। তো ওটা শুনে তারপর আমার শাশুড়িমা বললো, তুই সাবধানে রান্নাবান্না করবি, যেহেতু পাটশোলা, আমাদের পাটশোলা দিয়ে রান্না, আর পাটশোলার মধ্যে না অনেক আঁশ থাকে, আর হঠাৎ করে যদি আগুন ধরে যায় তাহলে খুবই সমস্যা। আরেকবার ওরকম হয়েছিল, আমরা ধানের সময় ধান নিয়ে সকালবেলা খুবই তাড়াহুড়োতে ছিলাম, আর আমি চুলাতে না আগুন দিয়ে চলে গিয়েছিলাম। তো এসে দেখছি পুড়ে গিয়েছে, আমার চালও নষ্ট হয়ে গিয়েছে। তো বললো যে এখন যেহেতু প্রচুর খরা পড়ছে, তুই সাবধানে রান্না করিস। এই সাবধানে রান্না করতে করতে আমি যে না পাটশোলা দিয়েছি, এখনই অন্যায় হচ্ছিল আমার সঙ্গে। এমনভাবে দমদম করে আগুন ধরে উঠেছে, আমি যদি একটু মানে বেসামাল হতাম তাহলে কিন্তু আমার গায়ে আগুন ধরতো, এরকম অবস্থা। তো এখন না রান্নাবান্না করা খুবই রিস্ক। যারা গ্রামের বাড়িতে থাকবেন বা আশেপাশে যেখানেই থাকেন শহর অঞ্চলে, খুবই সাবধানে থাকবেন। বা গ্যাসে রান্না করেন, এখন কিন্তু বাস্ট করার মতো রিস্ক থাকে। তো আমি বলবো যে সবাই একটু সাবধানে এখন চলাফেরা করবেন, বা যারা বেরিয়ে সিগারেট খান তারা আগুন থাকা অবস্থায় কোথাও ছুঁড়ে মারবেন না। এখন কোনো কিছুতে আসলে চড়ে নিয়ে গেলেও জিনিস কিন্তু রক্ষা করা যায়, কিন্তু আগুনে কোনো কিছু পুড়ে গেলে সেই জিনিসকে রক্ষা করা যায় না, অনেকের খুবই ক্ষতি হয়ে যায়। তো আমরা সাবধানে থাকলে কিন্তু ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। তো আমার সঙ্গে এরকমই হচ্ছিল। তো এই তো রান্না প্রায় কমপ্লিট, এখানে ঢেঁড়সটা হয়ে গিয়েছে। তো ওটা বেশি পানি দেয়নি, হালকা করে পানি দিয়ে এখন পুরপুরা করবো, একবারে তেল উপরে ভেসে যাবে, ওই পর্যন্ত আমি জাল করব। আর এই যে তরকারিটা কষাচ্ছি, আর প্রায় হয়ে গিয়েছে, আর মাছটাও ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট ঝোলে দিয়ে রাখবো। তো এদিকে ঝোলে টোলে দিয়ে দিয়েছি, আর এখন এই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে আছে, এগুলো এখন একে একে গুছিয়ে নেবো, যেহেতু এখন তো আর খাবো না। আর আমি ভাতও রান্না করিনি, জাস্ট দুটো তরকারি রান্না করেছি, ওটা এখন এখানেই রেখে দেবো, যেহেতু নাড়াচাড়া করবো না। জাস্ট 2-3 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সেহরির খাওয়া শুরু করে দেবো। প্রায় 12টা আমার বেজে গিয়েছে এদিকে, তো তেমন একটা সময় হবে না। আর এদিকে আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। শ্বশুর আব্বুর জন্য যে ইফতারির অল্প একটু ভাত নিয়ে আসছিলাম, সে খায়নি, বাকি একটু আছে। তো আমার দেবর বললো যে সে খাবে, তো তার জন্য আমিও আর খাবো না। তো এখন এখানে সমস্তটাই গুছিয়ে নিচ্ছি, যেহেতু ওখানে না এত পরিমাণ গরম আর এত ভিড় ছিল যে আমি সেরকমভাবে খেতে পারিনি, খুবই ক্ষুধা পেয়ে গিয়েছিল। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে পাতিলের দুধটা এই সামনে দিয়ে রাখলাম, যে হচ্ছে একটু ভালোভাবে জাল হতে দিব, কারণ যেহেতু আমরা সেহরিতে দুধ কলা ভাত খাই। আর আমাদের ডক্টর কিন্তু একবারে বলে দিয়েছে পাতলা দুধ খেতে, খুবই পাতলা। তো যেহেতু আমরা সেহরিতে এখন দুধ কলা ভাত খেতে একটু ঘন করা লাগে, তো তার জন্য এখানে দিয়েছি। কিন্তু এই আমার সঙ্গে কি দুষ্টুমি করছে, বারবার উপচে পড়ে যাচ্ছে, কিভাবে এখন সামাল দেবো। তো বারবার উল্টে আবার দেখছিলাম, তো পড়ে যাচ্ছিল, আবার ফু দিয়ে দিয়ে একটু সামলানোর চেষ্টা করছিলাম। এইবার আবার এখানে একটু দাঁড়িয়েছিলাম, দেখো পিছে কি হচ্ছে আমার সঙ্গে। এদিকে পড়ে যাচ্ছে, পাতিল টাতিল একবারে নষ্টই হয়ে গেল দুধ পড়ে। তো এই তো হয়ে গিয়েছে, এখন সমস্ত কিছু নিয়ে যাবো। তো আমার ছোলা একটু রান্না আছে, ছোলাটা নিয়ে যাবো। আর আমি যে মশলা বেটেছিলাম, তো মশলা একটু রয়েছে, ওটাও ফ্রিজে নিয়ে যেতে হবে। তো এখন ছোলা দেখে না খেতে ইচ্ছে করলো, তো একটা খেজুরও খেয়ে নিলাম। তো খেজুর খেতে এখন এই ছোলা দুমুঠ খেয়ে নিচ্ছি, কারণ আমার খুবই ক্ষুধা লাগছিল। আর ছোলা দেখে ভাবলাম যে একটু খেয়ে পানি খেলে ভালো লাগবে, তো তার জন্য একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ, এখন একটু পানি খেয়ে নেবো। তো আমি প্রায় 2 বা 3 বার পানি খেয়ে নিচ্ছি, এত পানি পিপাসা লেগেছিল। আর এত পরিমাণ গরম পড়ছে, লাস্ট কয়েকটা রোজাতে আমরা ঠান্ডা পানি খাচ্ছি, তাছাড়া সমস্ত রোজাতে কোনো পানির প্রয়োজন হয়নি, পানি খুবই ঠান্ডা ছিল। আর সাবমার্সেলের পানি পেলে আর কয়টা রোজা কিন্তু খুবই ঠান্ডা কেটেছে। এই লাস্ট 2-3টে রোজা খুবই কষ্ট কাটছে আমাদের। আর তারপরে ফসল বাড়িতে, যেহেতু ফসলের জন্য মাঠে থাকতে হচ্ছে, তো তারা কড়া রোদ্রে থেকে আসার পরে খুবই মানে হাত পা জ্বলাজ্বলি করছিল, তো তার জন্য ঠান্ডা পানির খুবই প্রয়োজন ছিল। তো এখন রিসেন্ট আমরা ঠান্ডা পানি খাচ্ছি।
আর ঠান্ডা পানি খাওয়াটা করতে, যেহেতু এখন হালকা আমাদের মানে লাস্ট রাতের দিকে ঠান্ডা পড়ছে, আবার দিন মাঠে থাকার ওপর ও যে কড়া রোদ্রের পর যেই না আমরা ঠান্ডা পানি খাচ্ছি তখন শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এখন তো এমনি সিজন চেঞ্জ হচ্ছে, তো ঠান্ডাটা এমনি বাচ্চা কাচ্চাদেরও হচ্ছে, দেন বড়দেরও হচ্ছে। আমারও তো রিসেন্ট খুবই ঠান্ডা লেগেছিলো, তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ, বেটার। তো সবাই আমরা যেহেতু ঠান্ডা পানি খাচ্ছি, তো এর তো একটু অসুস্থ বোধই করছে, তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে। তো এই তো আমার পানি খাওয়া হয়ে গেছে, এখন সমস্ত কিছু নিয়ে গিয়ে শাশুড়ির ঘরে, যেহেতু ফ্রিজ, তো তার ঘরেই সমস্ত কিছু নিয়ে গিয়ে রেখে আসবো। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তো সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।